হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া মুখার্জি ডেলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এখন ভয়েস দিচ্ছি, তো ভয়েস দিতে দিতে মাঝে মাঝে কিন্তু হাঁচি হতে পারে। তো প্লিজ কেউ কিন্তু কিছু মাইন্ড করো না। আর আজকে এতটাই কাজের চাপ ছিল যে আমি ফ্রন্ট ক্যামেরার সামনে এসে যে তারপর তোমার সাথে কথা বলে ভিডিওটা শুরু করব, সেই সময়টুকু আজকে আমার হাতে একদম ছিল না। আর এমনিতেও খুব ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম যে বেলা ছোট, ঝটপট করে কাজ সারি, তাড়াতাড়ি করে স্নান করতে হবে, কারণ প্রত্যেক দিন কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। আর বেলায় স্নান করে করে আমার আজকে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি বেডরুমটা ডিপ ক্লিন করব। তার কারণ অনেক দিন ধরেই বেডরুমটা আমি ঠিকঠাক করে ক্লিন করতে পারছিলাম না। জানলায় না খুব মানে অল্প অল্প ঝুল এগুলো পড়েছে, তো সেইভাবে ডিপ ক্লিন হচ্ছিল না। তো আজকে এমনিতেও আমি চাদর চেঞ্জ করব, তাই ভাবলাম যে ভালোভাবে বেডরুমটা ডিপ ক্লিন করি। তো চলো, বিছানার তো আমি চাদরগুলো সব তুলে নিয়েছি, এখন জানলাটা আমি পরিষ্কার করব। জানলায় কী হয় বলো তো, একদম মানে জানলার যে বারবার জানলা বলছি, গ্রিলের যে খাঁজগুলো থাকে তাতে না মানে ঝুল জমে যায়। যতই পরিষ্কার করা হোক না কেন, 2 দিন 3 দিন পর পর ঝুল জমে যায়। তো আমার হচ্ছে বেশ কিছু দিন যাবত আমি পরিষ্কার করিনি। আগে তো মাঝে মাঝেই পরিষ্কার করতে পারতাম, কেন হাতে অনেকটা টাইম থাকতো, কারণ রিঙ্কি মাম্মামে সব করে দিয়ে যেত। তো আমার ঘর গোছানোর অনেকটাই টাইম থাকতো, কিন্তু এখন আর সেটা আমার হচ্ছে না, কারণ একা হাতে সব কিছু আমাকে করতে হয়, তাই জন্য আমার আর হয় না। তাই মাঝে মাঝে এখন ভাবছি না, এবার একটা ডেলি রুটিন বা সাপ্তাহিক একটা রুটিন আমাকে সেট করতে হবে, যেই দিনটা নাকি আমি একদিন করে একটা ঘর ডিপ ক্লিন করব। তো আজকে হচ্ছে সোমবার, তো প্রত্যেক সোমবার করে আমি আমার এই বেডরুমটাকে ডিপ ক্লিন করব, এটাই ঠিক চিন্তা ভাবনা নিয়েছি। এখন দেখা যাক, প্ল্যান তো করেছি, কিন্তু প্ল্যানটা কতটা আমার সাকসেস হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জানলাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের সাথে কি কথা বলবো, কি ভয়েস দেবো বলো? আমার মাম্মাম শোনা এত আমাকে জ্বালায় যে আমি আর তোমাদের সাথে কথা বলে উঠতে পারি না। আর খাটটাও দেখছো আমি পরিষ্কার করে নিচ্ছি, লোহার খাট। তো এমনি ধুলো পড়ে প্রচণ্ড, আর লোহার তো ধুলো পড়লে বা একটু দাগ হলে পুরো স্পষ্ট বোঝা যায়, খুব বাজে লাগে। তাই জন্য খাট
আলটিমেটলি সব কাজ শেষ করতে পারলাম। আর সকাল থেকে যে তোমাদের সামনে এসে একদম কথা বলার সময় পাইনি, কারণ আজকে অনেক কাজ করেছি। তো সব ঘরটা একটু আজকে এই বেডরুমটা ডিপ ক্লিন করলাম, আর কোনো একটা সময় মাঝখানের এই ঘরটাও আমাকে ডিপ ক্লিন করতে হবে। শোকেসটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, শোকেস পরিষ্কার করতে হবে। তো আগে কি হতো, আগে যখন রিঙ্কি ছিল, রিঙ্কি মামাম সোনাকে রাখতো বলে না আমি অনেক এক্সট্রা কাজ করতে পারতাম। তো তখন বুঝতে পারতাম না, ভাবতাম যে হয়েই তো যাচ্ছে, ঘর তো আমি একদম সুন্দর করে ক্লিন করে রাখতে পারছি। কিন্তু এখন দেখছি খুব কষ্ট হচ্ছে, একা হাতে মামামকে সামলানো, রান্না বান্না আর ঘর ক্লিন করা খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, করতে হবে, এর মধ্যে দিয়েই সব কিছু করতে হবে, অভ্যেস করতে হবে। এরপর তো মামাম সোনা আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন তো টাইম আর টাইম। এখন তো মামাম সোনা আমার কোলে উঠে উঠে বসে থাকে বলে আমি টাইম করে উঠতে পারি না সব কাজে। এরপর তো ওর স্কুল পড়াশোনা, ওর মানে আলাদা একটা জগৎ তৈরি হয়ে যাবে, তখন তো আমার অনেক টাইম থাকবে, তখন আমি করব। তো যাই হোক, আজকে বেডরুমটা ক্লিন করলাম, আর জানলার মধ্যে ছোটো ছোটো ঝুল পড়েছিল সেগুলো সব পরিষ্কার করে দিয়েছি। তো আর শুধু তো এই ঘরটা পরিষ্কার করিনি, আরও অনেক কাজ, রান্না বান্না, জামা কাপড় কাচা, সেগুলোকে শুকিয়ে নিয়ে আসা, ভাঁজ করা, সব কাজ করেছি, কিন্তু সেগুলো তোমার সাথে শেয়ার করলাম না। তো চলো আজকে কী রান্না করেছি সেটাই ঝটপট করে তোমাদের দেখিয়ে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যে সকল বন্ধুরা আসছো, ভিডিও দেখছো আর চলে যাচ্ছে, তারা প্লিজ চলে যাও না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো রান্নাবান্নাগুলো দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। এই দেখো ভাত, আর কালকে একটু চিংড়ি মাছ আছে সর্ষে বাটা দিয়ে, সেটা একটু গরম ভাতে বসিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মুসুরির ডাল রয়েছে, পেঁয়াজ ধনেপাতা দিয়ে করেছি। আর এই দেখো, এটা পরে বলছি, এই যে ফুলকপি আলুর তরকারি। আর এখানে হচ্ছে হাঁসের ডিম। তো আজকে হাঁসের ডিম আমি কোনো আলু দেইনি, শুধু পেঁয়াজ আদা রসুন কড়াশুঁটি দিয়ে টমেটো দিয়ে একদম লাল লাল মাখা মাখা করেছি। এই হচ্ছে আমার আজকে মেনু। থালাও রেডি, শুধু এবার স্নান করবো আর খাবো। তো আজকের জন্য টাটা।